আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বলের সংরক্ষণশীলতা টপিকটা আমরা একটু আলোচনা করব। আসলে এই সংরক্ষণশীলতা বলতে আমরা কি বুঝি? সংরক্ষণশীলতা বলতে আমরা মোটামুটি একটা কথা বুঝি যে তার অবস্থা বা তার যে দশা বলতে অবস্থা, যে কোনো মুহূর্তে সবসময় তার অবস্থাটা সেম চলে। যেমন রাফেলকে বলা হলো যে মাসের 1 তারিখে তার কাছে 10,000 টাকা থাকে। তো এই 10,000 টাকা মাসের 15 তারিখেও তার কাছে থাকে, মাসের 30 তারিখেও তার কাছে থাকে। তার মানে এই 10,000 টাকা হচ্ছে তার সংরক্ষণশীলতা, মানে সে এটাকে সঞ্চয় করে রাখছে। এটাকে অনেক সময় সঞ্চয়শীলতাও বলা যেতে পারে। তো আমরা আসলে ফিজিক্স পড়তেছি, আমরা সাহিত্য পড়তেছি না, অর্থনীতি পড়তেছি না। তো সংরক্ষণশীলতা আমরা বলতে কি বুঝি? আমরা গত ক্লাসে আমরা এটা শিখেছি ভরবেগ। ভরবেগ বলতে আমরা একটা কথা শিখছি যে গতিশীল বস্তুর ভরবেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। তো এখানে আমি দুইটা বস্তু আঁকছি, মানে বস্তু আমরা নিছি। একটা ভর হচ্ছে m1, একটা ভর হচ্ছে m2, এবং তারা দুজনই কী ছিল? গতিশীল ছিল। ধরে নিলাম যে এটা হচ্ছে কার নাম দেওয়া যেতে পারে পপুলার? এটা হচ্ছে আমাদের মাসুদ স্যার। সে একটা বাইক নিয়ে সামনে যাইতেছে। আর এটা হচ্ছে আমাদের রবিন ভাই, সেও একটা বাইক নিয়ে যাইতেছে। কারণ মাসুদ স্যার একটু মুরব্বী মানুষ, তার বেগটা আমরা ধরে নিলাম একটু কম, তার বেগটা বেশি। অর্থাৎ আমাদের U1টা বড়, U2টা আমাদের ছোট। তাহলে খুব সিম্পল ব্যাপার, তারা রৈখিক বরাবর চলতেছে। এটা অবশ্যই সংরক্ষণশীলতা আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে হয়, এইটা আমরা পরে আলোচনা করবো। আপাতত এটা মনে রাখি যে তারা একই সরল রেখা বরাবর বা একই সরল রৈখিক বরাবর চলতেছে। তো আমাদের মাসুদ স্যার, সে একটু বয়স্ক মানুষ, তার একটু বেগটা কম। আমাদের রবিন ভাই একটু জুইয়ান পোলাপান, তার বেগটা একটু বেশি। তো খুব স্বাভাবিক রবিন ভাই কি করবে? মানে রবিন ভাই মাসুদ স্যারকে পিছন থেকে ধাক্কা দিবে। কি দিবে? ধাক্কা। তো এই ধাক্কা দিলে কি হয়? তাহলে তাদের ধাক্কা বা সংঘর্ষ, এই যে দেখো, ধাক্কা বলতে সংঘর্ষ। আমরা স্কুল জীবনে, ইউনিভার্সিটি জীবনে, কলেজ জীবনে মাঝে মাঝে এরকম সুইট ধাক্কা খাই, তবে এটা সুইট ধাক্কা ছিল না, ঠিক আছে? তো এটা কিছু মানে ধাক্কা যখন সুইট না হয় তখন সেটা ধাক্কা না হয়ে সংঘর্ষ হয়। কি বলছি? যে ধাক্কা যখন সুইট না হইয়া অন্য কিছু হয় তখন সেটা আর ধাক্কা থাকে না, সেটা হয়ে যায় সংঘর্ষ। তো যাই হোক, এটা একটু মজা ছিল, জাস্ট ফান। তো আমরা দুটা বস্তু, রবিন ভাই, মাসুদ স্যার। রবিন ভাইয়ের বেগ বেশি, মাসুদ স্যার বয়স্ক মানুষ, বেগ একটু কম। তো কি হইতেছে যে সে পিছন থেকে তাকে ধাক্কা দিতেছে। তখন তাদের কি হইলো? তাদের একটা সংঘর্ষ হইলো। তো আমরা এইটাই এখন দেখব যে বস্তুর সংঘর্ষের আগে, সংঘর্ষের সময় এবং সংঘর্ষ পরবর্তী সময় তাদের মোট যে ভরবেগ এটা সব সময় সমান থাকে। এটাকে বলা হয় সংরক্ষণশীলতা। আমি সহজ ভাষায় আবার বলতেছি, দুইটা বস্তু বা দুই বা ততোধিক বস্তুর যদি কোনো বেগ নিয়ে চলতে থাকে, তখন তাদের মোট যে ভরবেগ এবং তাদের সংঘর্ষের সময় এবং সংঘর্ষের পরে যে মোট ভরবেগ সবসময় সমান হবে। তার মানে এইখানে আমরা দেখতেছি, এইখানে তাদের ভিতরে এখনও কোনো সংঘর্ষ হয় নাই। তাহলে রবিন ভাইয়ের ভরবেগ কি হবে? M1 U1। মাসুদ স্যারের ভরবেগ কি হবে? M2 U2। তাহলে তাদের মোট ভরবেগ কত হয়? মোট ভরবেগ, তাহলে দুইটা কি আমাদের সমষ্টি, দুইটা কি সমষ্টি। তো এই মোট ভরবেগ তার সংঘর্ষের সময় এবং সংঘর্ষের পরেও কি থাকবে? আমাদের সমান থাকবে। যেমন কি হলো যে তাদের ভিতরে সংঘর্ষ ঘটলো। এই কি হলো? তাদের ভিতরে সংঘর্ষ ঘটলো। M1 M2, এটা কত ছিল? U1, এটা কত ছিল আমাদের? U2। তাহলে তাদের এই কিছু সময় তারা কিভাবে চলবে?
মানে কিছু সময় তারা একত্রে মিলিত বেগে থাকবে। তো এই মিলিত বেগ m1 u1 সমান সমান কত হয় আমাদের, বড় হাতের আমি ভি ধরে দিলাম, এটাকে বলা হয় মিলিত বেগ। মিলিত বেগ, তো এটাকে কি বলতেছি আমরা, মিলিত বেগ। তাহলে তখন তাদের ভরবেগ কি হবে, তাহলে তারা যখন সংঘর্ষ, মানে মাসুদ স্যার আর রবিন স্যার তো লাগিয়ে গেছে একসাথে, তো তারা যখন একত্রে হয়ে গেছে তখন তাদের বেগ মানে তাদের ভরটা কি হয়ে যাবে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি আমাদের মিলিত ভর। মিলিত ভর, তাহলে আমাদের মিলিত ভরবেগ কত আসে, মিলিত ভর বেগ কত আসে, m বড় হাতের ভি। ওকে, তাহলে এখন আমরা এটা দেখাবো, এইটা সমান এইটা, এবং আমরা ধরে নিলাম যে সংঘর্ষের পরে আবার দুইটা কি আবার দুই সাইডে মানে একই সাইডে চলতেছে, তা তাদের বেগটা কি হয়ে যাবে, অবশ্যই মানে কম বেশি হবে। মানে তার আদিবেগে ছিল, সংঘর্ষে মিলিত হয়েছে, মিলিত বেগ হয়েছে। এখন সংঘর্ষের পরে ধরো তারা কিছুক্ষণ পরে আবার কি হইলো, আবার বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে এটা খুব স্বাভাবিক, দুইটা সংঘর্ষ যখন হয় বা দুইজনের প্রথমে কি হয়, ধাক্কা ঘটে। ধরো এই দুইটা মার্কার একই সাথে চলতেছে, ধাক্কা হইতেছে, কিছু সময় এক করতে চললো, তারপর আবার কি বিচ্ছিন্ন হয়ে গেল। তো এরকম সংঘর্ষের পরে তাদের বেগ হয়ে গেল কত, v1, আর তার বেগ ধরলাম আমরা কি হয়েছে, v2। তাহলে এটা m1 ছিল, m2 ছিল, তাহলে আমাদের সংঘর্ষের পরে কি হইতেছে, মোট ভরবেগ m1 v1 প্লাস কত m2 v2। তো এখন আমাদের এইটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের আগে, এটা হলো মানে মিলিত সময়, আর এটা হলো পরে। আগে সময় পরে এই তিনটা আমাদের সমান, এইটাই আমাদের সংরক্ষণশীলতা, মানে বস্তুর মোট ভরবেগের পরিমাণ সব সময় কি থাকে, সমান থাকে। তো এটা যদি আমি যদি আমি এটাকে আমরা একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের ব্যাপারটা কি আসতেছে, মোট ভরবেগ এটা হচ্ছে কি সংঘর্ষের আগে, এটা হচ্ছে কি সংঘর্ষের সময়, এটা হচ্ছে কি, এটা বড় হাতের দিতে হবে আমাদের, এটা হচ্ছে সংঘর্ষের পরে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আগে, এটা হলো সময় বলতে আমি বলতেছি সংঘর্ষের সময়, আর এটা হচ্ছে আমাদের পরে। তাহলে আমাদের ব্যাপারটা কি আসতেছে, আগে সময় মানে সংঘর্ষের সময়, পরে এই তিনটা সময়, এই তিনটা ঘটনাই আমাদের কি সমান। তার মানে কোনো বস্তুর মোট ভরবেগ সবসময় সমান থাকে, এটাকে বলা হয় আমাদের সংরক্ষণশীলতা নীতি। তো এটার একটা ছোট্ট একটা প্রমাণ আছে, তো এই প্রমাণটা চলো আমরা একটু দেখি যে প্রমাণটা কি। দেখো, একটা বস্তু এভাবে চলতেছে, সে কি করলো, সামনের আরেকটা বস্তুকে ধাক্কা দিল, ধরলাম এই বস্তু তাকে F1 বলে ধাক্কা দিল, তাহলে সে তাকে কি করবে, F2 বলে কি বিপরীত দিকে ধাক্কা দিবে। কারণ নিউটনের তৃতীয় সূত্রটা আমরা কি জানি, যে প্রত্যেক বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা খুব অনেক ব্যবহার করি। যেমন আমি একটা এখানে আমি কি করলাম, একটা বল প্রয়োগ করলাম, তো সে কি করবে, আমাদের এই বোর্ডটা আমাদের বিপরীত থেকে অবশ্যই আমাদের একটা বল প্রয়োগ করবে, যার কারণে কিন্তু আমরা ব্যথা পাই। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এটাকে ধাক্কা দিলাম, তাহলে রবিন ভাই মানে মাসুদ স্যাররা ধাক্কা দিল, তো মাসুদ স্যারও তো একটা প্রতিক্রিয়া বল দিবে। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাপারটা কি আসে, তাহলে F1 = -F2, এটা হলো গাণিতিক ভাবে প্রকাশ করে মানে তৃতীয় সূত্রকে, যে প্রত্যেক বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে সমান, এই যে সমান, এই যে প্রতিক্রিয়া বল F2। তাহলে আমরা জানি F = কত, ma, তাহলে এটা কত হবে আমাদের m1a, এটা হলো কত আমাদের a1, তাহলে এটা কত আমাদের m2, কত আমাদের a2। তাহলে আমরা a = কত জানি, আমরা a = জানি v - u/t। আচ্ছা, এটা তাহলে আমাদের কত হবে v1 u1, আর এটা কত হবে আমাদের -m2 v2 - u2
বাই কত আমাদের টি। এখানে আমাদের সময় যেহেতু সমান, ঠিক আছে, তাহলে আমাদের এইটি কি হয় আমাদের কাটা। এখন এটাকে যদি আমি গুণ করি তাহলে ব্যাপারটা কি আসতেছে আমাদের m1 v1 মাইনাস m1 u1 ইকুয়ালস টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। তো এটাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে আমাদের ঘটনাটা কি আসতেছে, ঘটনাটা আসতেছে এটাকে এই সাইডে আনলাম, তাহলে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু তাহলে কত আসে m2 u2 প্লাস m1 u1। তাহলে আমাদের মোরাল অফ দ্য স্টোরি কি আসতেছে, আমরা একটু ব্র্যাকেটেই করি, তাহলে ব্যাপারটা কি আসতেছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এ হচ্ছে কি আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। অনুরূপভাবে আমরা মিলিত বেগের ক্ষেত্রে এটা বের করতে পারি। তো এটা হচ্ছে কি আমাদের সংঘর্ষের আগে, এটা হচ্ছে কি সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের আগে এবং পরে বস্তুর মোট ভরবেগ সমান হয়, এটা হচ্ছে কি আমাদের সংরক্ষণশীলতা নীতি। তো আজকে এই পর্যন্ত। এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক আছে, সৃজনশীল আছে, এটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ করব। তো এটা আরেকটা কনসেপ্ট হইলো যে এটা যে শুধু মানে এই দুইটার বস্তু মানে একই সরলরেখার দিকে ছিল, এটা যদি বিপরীতমুখী হইতো, ধরো রবিন ভাই আসতেছে এদিক থেকে আর আমাদের মাসুদ স্যার আসতেছে এদিক থেকে, রবিন মাসুদ স্যার, রবিন ভাই লিখে দিই, নাহলে আবার হ্যাঁ প্রেস্টিজ একটু বাঁচতে পারে। তো রবিন ভাই আসতেছে দিক থেকে, মাসুদ স্যার আসতেছে দিক থেকে, তাহলে তাদের এটা যদি u1 হয়, এটা আমরা u2 ধরবো, u2 হয়, তাহলে দেখো খেয়াল করো, যেহেতু তাদের বেগটা মানে বিপরীত, একজন আরেকজনের বিপরীত, আগে কিন্তু বিপরীত দিকে ছিল না, সেহেতু তুমি যে কোনো একটা মাইনাস ধরে নিতে পারবা, যে কোনো একটা। তুমি ইচ্ছা করলে রবিন ভাইয়ের মাইনাস ধরতে পারো, ইচ্ছা করলে মাসুদ স্যারও মাইনাস ধরতে পারো। যেহেতু আমরা জেনারেলভাবে দ্বিতীয়টাকে আমরা মানে মাইনাস ধরতে পছন্দ করি, তাহলে তখন আমাদের সূত্রটা কী হয়ে যাবে, আমাদের এখানে শুধু একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সেই পর্যন্ত আগামী ক্লাসের সুস্থতা কামনা করে সকলকে বাড়িতে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।